সাহাবীরা, আমার নবীজি কি এই যে সুন্দর ছুরি দেখা যায়, ছুরি মানে রোদের মধ্যে ছুরির দিকে তাকাইলে ঝিকমিক ঝিকমিক করে, এমন সুন্দর আমার নবী ছিল কিনা? আমার নবীর সাহাবীরা বলেন, ও আল্লাহর বান্দা, আমার নবী এই ছুরির মতো আলোকিত না। ওই যে আকাশের দিকে তাকায় দেখো, আকাশের পূর্ণিমার চাঁদের থেকে আমার নবীজির সৌন্দর্য বেশি ছিল। আবার বলে শুধু তাই না, তুমি তাকায় দেখো সূর্যের দিকে, সূর্যের দিকে তাকানো যায় না। বলে সূর্য যেমন ছিল, এই সূর্যের থেকে বেশি সৌন্দর্য ছিল আমার নবী। কিন্তু আল্লাহ পাক আমার নবীর সৌন্দর্যকে কুদরতি পর্দা লাগাই দিছে। মাঝে মধ্যে যখন প্রকাশ হয়ে যাইতো, আয়েশা বলেন ঘরের মধ্যে নবীজির প্রকাশ যখন হয়ে যাইতো চেহারা, এই চেহারার আলোর কারণে ঘরের সমস্ত অন্ধকার দূর হইয়া ঘরটা আলোকিত হয়ে যাইতো। একটা সৌন্দর্যের কারণে মানুষ ভালোবাসে। তাহলে নবীজির মতো সৌন্দর্য পৃথিবীতে কারো জন্ম হয় নাই। ইউসুফ নবী সৌন্দর্য ছিল, হ্যাঁ। আর আমার নবীকে যদি কেউ দেখতো, ইউসুফ নবীকে দেখে তো মানুষের হাত কাটছিল, আর আমার নবীর সৌন্দর্য দেখলে মানুষের কলিতে শুদ্ধ কেটে দিত। সুবহানাল্লাহ না? 2 নম্বর কামাল হলো, 1 নম্বর হলো জামাল, সুন্দর বেশি হইলে মানুষ একজন অপরজনকে মহব্বত করে। 2 নম্বর হলো মানুষের যোগ্যতা থাকলে বেশি মহব্বত করে। কি করে? যোগ্যতা থাকলে মহব্বত বেশি করে। এই যে আপনারা আমাদেরকে মহব্বত করেন কেন? হুজুর আলেম মানুষ, কোরআন হাদিস পড়ছে, এই জন্য মহব্বত করেন না? আমার নবী এই জন্ম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করা হয়েছে, আমার নবীর মতো যোগ্যতা কারো দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? যোগ্যতা তো পাওয়ার আছে নবী। আবার আরেকটা গুণ হলো ইহসান। আমার নবীদের ভিতরে ইহসান বেশি ছিল, দয়া বেশি ছিল। কি ছিল? দয়া। তায়েফের ময়দানে আমার নবীজি বড় আশা নিয়ে গেছে। মক্কার লোকেরা নবীজির দাওয়াত গ্রহণ করে না, তায়েফে বড় আশা করে গেছে। তায়েফের লোকেরা নবীর দাওয়াত তো গ্রহণ করলো না, নবীর দাওয়াত গ্রহণ তো করলই না। নবীকে টিটকারি মারতেছে, তোমার মতো অপদস্থ কে নবী বানাই আল্লাহ পাঠাইছে? বলেন না নাউজুবিল্লাহ। নবীজি কি বলে? অপদস্থ। তায়েফের ময়দানের তায়েফের লোকেরা নবীজিকে অপদস্থ বলে, নবীজিকে গালি দেয়। আমার নবী সহ্যই করতেছেন, আমার নবী দয়াই দেখাইতেছেন, নবীজি কিছুই বলেন না। আল্লাহর নবী তায়েফের ময়দানে যাওয়ার কারণে, দাওয়াত দেওয়ার কারণে তায়েফের মাতাব্বররা নবীকে লাঞ্ছিত বানায়া পাঠায় দিল, সাথে লোকদেরকে লাগায়া দিল। যুবকেরা, একটা পাগল আইছে, তাকে তোমরা মারতে থাকো, মারতে থাকো। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে বলেন পাগল আইছে, নবীজি কিছুই বলে না। আমার নবীজি ঘুরতেছে, মাঝে মধ্যে পাথরের চুক্ষা পাথর নিয়া নবীজির গায়ে মারতেছে, নবীজির রক্ত পড়তেছে। আল্লাহর নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস বলেন, আমার নবী একবার না, আমার নবী একবার না, 2 বার না, 3 বার বেহুশ হয়ে গেছে। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছেন, রক্ত রঞ্জিত হয়ে গেছেন। আমি বেহুশ হয়ে গেছি, হুশে আইসা দেখি আমার নবীর শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত দ্বারা তার জুতা মোবারক পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, আপনার গায়ের মধ্যে তো আমি কেমন যেন ছোট ছোট বসন্তের দাগ দেখতে পাই। আমার নবী বলেন, আয়েশা রে, আমার জীবনে কোনো বসন্ত হয় নাই রে আয়েশা। আমাকে তায়েফের ময়দানে যুবকরা চুক্কা চুক্কা পাথর দিয়ে আমার শরীরটা ক্ষত বিক্ষত করছে।
আয়েশা রে, রক্ত পরে পরে আমার জামা ভিজে গেছে, রক্ত পরে পরে আমার জুতা ভিজে গেছে, রক্ত পরে আমি কয়েকবার অজ্ঞান হয়ে গেছি রে আয়েশা। আমার কোনদিন বসন্ত হয় নাই রে আয়েশা। হযরতে যায়েদ ইবনে হারেস তখন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তায়েফের লোকদের জন্য একটা বদদুয়া করেন, আপনি তায়েফের লোকদের জন্য একটু বদদুয়া করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আপনি যদি চান দুইটা পাহাড়ের সাথে ধাক্কা দিয়া তায়েফকে ধ্বংস করে দিব। আমার নবী যদি একবার বলতেন, ও জিবরাইল, একবারে 10,000 যদি একবার মুখ দিয়া বাইর হয়ে যাইতো, পুরা ধ্বংস হয়ে যাইতো। আমার নবী বলে না, ওই গাছ তবির কথা বলে। আমার নবী একবার ইস্তেনজা করবেন। জাবের বলেন, আমার নবী ইস্তেনজা সচরাচর মানুষের সামনে ইস্তেনজা করতো না, নবীদের লজ্জা বেশি ছিল। আমাকে আমার নবী একবার মরুর প্রান্তর দিয়ে হাঁটতেছি, দেখি তাকায় দেখি উপর দিক দিয়া পাখি যা কাইসা নবীকে ছায়া দেয়। জাবের বলেন, আমি যাইতেছি, ওই মরুভূমির ভিতরে পাখি আইসা নবীকে ছায়া দেয় নবীর শরীরে, যাতে করে রৌদ্র না লাগে। জাবের বলেন, কিছুক্ষণ যাওয়ার পরে আমার নবী বলেন, ও জাবের, আমি তো ইস্তেনজা করব, আমাকে পানি দাও। আমি ইস্তেনজা করব, পানি আমাকে দিয়া দাও। জাবের বলেন, আমি তো পানি এনেছি। আমি মনে মনে ভাবতেছি, আমার নবী মানুষের সামনে ইস্তেনজা করে না, এখন তিনি মানুষের সামনে কিভাবে করবে, কিছুই নাই। আমার নবী বলেন, ও জাবের, চলো চলো চলো, সামনে যাও সামনে যাও। ও জাবের, তুমি সামনে যাও। কিছুক্ষণ পরে দুই পাশে দুইটা গাছ দেখা যায়। জাবের বলেন, আমার মনে মনে একটা ইচ্ছা ছিল নবীকে এই কথাটা বলি। ও নবী, দুইটা গাছ, বড় বড় গাছ দেখা যায়, এই গাছ যদি একত্রিত হয়ে যায় তাহলে তো আপনি ইস্তেনজা করতে পারেন। আমি মনে মনে কথা বলতেছি, আমার নবী জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের, তুমি গাছগুলাকে গিয়া বলো আমি মুহাম্মাদের জন্য দূরের দুইটা গাছ একত্রিত যেন হইয়া যায়। জাবের বলেন, আমি গিয়া গাছকে বললাম, গাছ, আমার নবীর ওয়ার্ডার, দুই গাছ একত্রিত হয়ে যাও, আমার নবী ইস্তেনজা করবে। কিতাবের মধ্যে লেখে, নবীজি নিজেও বলে নাই, জাবের দিয়া বলার সাথে সাথে দুইটা গাছ একত্রিত হয়ে গেছি। নবীর বলা লাগে নাই। কিতাবের মধ্যে লেখে, আমার নবীর সামনে একজন গ্রাম্য সাহাবী এসে বলেন, আপনি যে নবী হইছেন প্রমাণটা কি? আমার নবী বলেন, এই খেজুর গাছের ফল নবীর কথা শুনে বলেন না সুবহানাল্লাহ। ফলকে বলেন খেজুর গাছের থোড়া রে, আমি নির্দেশ করতেছি এখন গাছ থেকে নাইমায়। কিতাবের মধ্যে লেখে, খেজুর গাছের জাকুনি সহ ফলের থোড়াটা সরাসরি নবীজির সামনে চলে আসছি। আবার বলছেন, তুমি আবার গাছে চলে যাও। এই ঘটনা দেখা ওই গ্রাম্য লোকটা সাথে সাথে মুসলমান হয়ে গেছি। আয়েশা বলেন, ওগো নবী, তায়েফের ময়দানে আপনাকে এত কষ্ট দিল, আপনাকে এত রক্ত জড়াইলো, আপনি কেন বদদুয়া দিলেন না? যায়েদ ইবনে হারেস বলেন, ওগো নবী, এই কাফের বেঈমানেরা আপনাকে তো কষ্ট দিতেছে, রক্তগুলা তায়েফের ময়দানে পড়ে, আপনি একটু বদদুয়া দেন। জিবরাইল বলে, আপনি চাইলে আপনি একবার বললে দুই পাহাড় দিয়া চিপা দা মেরে ফেলবো। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমাকে তো আমার আল্লাহ মানুষ ধ্বংস করার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ তো রাহমাতাল লিল হিসাবে পাঠাইছি।
চার গুণের মধ্যে এক গুণ হলো ইহসান, দয়া দিয়ে পাঠাইছে। আর একটা গুণ হলো করাবাত, সম্পর্কটা গভীর থাকার কারণে চাচা ভাতিজার সাথে রক্তের সম্পর্ক, এই জন্য সম্পর্কটা গভীর। সন্তান বাবার সাথে গভীর সম্পর্ক, সম্পর্কটা একটু গভীর। আর আমার মায়ার নবী দুনিয়ায় শুধু কাঁদছেন না, আমার নবী সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে নবীরা ইয়া নাফসি করবে। ওই হাসরের ময়দানে আমার নবী যখন উঠবে, নবীজির কপালের মধ্যে মাটি থাকবে, কাদা মাটি। আমার নবীজি ওই সময় উম্মতের জন্য কাঁদতে কাঁদতে হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে যে পানিগুলা জমছে, এই পানিগুলা কপালে লাইগা তখনও কাদা মাটি নয়া উঠবি। কত কারাবাত, কত সম্পর্ক নবীর সাথে আমরা। এমনকি ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না যতক্ষণ না পর্যন্ত নবীর একটা উম্মত জাহান্নামে থাকে, ততক্ষণ পর্যন্ত নবী জান্নাতে যাবে না। তাই নবীজিকে মহব্বত করা দরকার আছে না নাই? চার গুণের কারণে মহব্বত, একটা গুণ থাকলে মহব্বত করে। নবীজির কাছে চারটা গুণই ছিল, এই জন্য নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না, ইমানদার হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের জানের থেকে আমি নবীকে বেশি মহব্বত করবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী ছিল সাআদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি যুদ্ধের ময়দানে গেছেন, নবীজি বলছেন যাও যুদ্ধে যাও, তিনি শহীদ হয়ে যাবে। এক সাহাবীর আল্লাহ নবী পাঠাইছেন, যায়েদ ইবনে সাবিতকে পাঠাইছেন উহুদের প্রান্তরে। প্রত্যেকটা লোককে তুমি দেখে আসো কয়জন জীবিত আছে আর কয়জন জীবিত নাই, তবে লাশগুলাকে তুমি দেখবা, ওইখান থেকে তুমি একজন সাহাবীকে ভালো করে খুঁজে দেখবা। সেই সাহাবীর নাম হলো সাআদ ইবনে রাবি। সাআদ ইবনে রাবি, সাআদকে দেখবা তুমি জীবিত আছে কিনা। যদি তুমি তাকে জীবিত পাও, তাকে গিয়া আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা। সুবহানাল্লাহ না? নবী বলে আমার সাহাবী সাআদকে যদি পাও, আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা। নবী যদি সালাম দেয় কত সৌভাগ্যের ব্যাপার না। হযরতে যায়েদ ইবনে সাবিত দৌড় দিছে, দেখি গিয়া নবী সালাম দেয়, কেমন সাহাবী। দৌড় দিছেন, নবী ডাকে যায়েদ ইবনে সাবিত দাঁড়াও। তাকে পাইলে শুধু সালাম দিবা এটা না, তুমি তাকে জিজ্ঞেস করবা নবীর জন্য জীবন দিতে গিয়া এই হালত হইছে, এখন তার কেমন লাগে। সুবহানাল্লাহ। সেটা উহুদের প্রান্তরে নবীর জন্য যুদ্ধ করতে গেছে নবীর অর্ডারে, এখন যদি জীবিত থাকে জিজ্ঞেস করবা এখন সময়টা তার কেমন লাগে। সাহাবী বলেন আমি শহীদদেরকে খুঁজতেছি, জীবিতদেরকে খুঁজতেছি, কিন্তু আমার টার্গেট হলো সাআদ। নবীজি কেন সাআদের কথা এত করে বললেন? গিয়া দেখেন এক জায়গায় তোমার নাম কি বলে? সাআদ বলে আমার নাম সাআদ, তোমাকে আমার নবীর পক্ষ থেকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলেন না? হযরত যায়েদ গিয়ে দেখেন একটা দুইটা নয়, 70 থেকে 72টা তীর তার শরীরের মধ্যে লাগছে, একবারে মরে মরে অবস্থা। যখন শোনাইছে তোমার নবী তোমাকে সালাম দিছে, একটা লাভ দিয়া দাঁড়ায় গেছে। আমার নবী সালাম দিছে বলে, হ্যাঁ। শুধু তাই নাই রে, আমার নবী তোমাকে বলছে তুমি এখন কেমন লাগতেছে, নবীর জন্য জান দিতে আসছ, এখন তোমার কেমন লাগে? এই কথাটা নবী জিজ্ঞেস করতে বলছেন। হযরতে সাআদ বলেন, ও গো যায়েদ, তুমি আমার নবীকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা, আর এই কথা বলবা আমি মরণের অবস্থায়
এই সময়টাতে 72টা তীর আমার শরীরে লাগছে, রক্তক্ষরণ হইতেছে, এটা আমার ব্যথা লাগে না? সুবহানাল্লাহ। কেন জানুনি রে? এই মরণের অবস্থা এখন বৈশা বৈশা আমি জান্নাতের সুঘ্রাণ নাকে বাজি। নবীর জন্য জান দিস। আল্লাহ নবী বলেন, মহাব্বত করা ছাড়া, নবীকে মহাব্বত করা ছাড়া মুমিন হইতে পারবা না। মহাব্বত করবা তো নিজের জান থেকে বেশি মহাব্বত করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। 2 নাম্বার হলো তোমার সন্তান থেকে বেশি মহাব্বত করতে হবে কাকে? নবীকে। কাকে? হযরত আনাস বলেন, আমার বয়স হলো 8 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার বয়স তখন 8 বছর। আমার মা একদিন এমনি থাপড় ধরছে, আমার লগে আয় বলে, আমার হাতকে টান ধরে, কোনো কথা বলে না, কোনো কথা না, আমার সাথে আস। আমার বয়স হলো তখন 8 বছর। কয় বছর? আনাস বলে আমার মা আমাকে ঠাস করে ধরছে, আমার বাবা নাই, আমার মা নিয়ে গেছে। আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো আল্লাহ নবী, আমার এই মদিনার মধ্যে এমন কোন পুরুষ না, এমন কোন যুবক না, এমন কোন বৃদ্ধ না, এমন কোন নারী নাই যে আপনাকে কিছু না কিছু হাদিয়া দেয়। এমন কোন লোক নাই যে আপনাকে কিছু না কিছু হাদিয়া দিছে। এমন লোক ছাড়া একটা লোকও পাওয়া যাবে না যে আপনাকে হাদিয়া দেয় নাই। আমি অবাগিনী, আমি আপনাকে কিছুই হাদিয়া দিতে পারি নাই। ওগো আমার নবী, এই ছোট্ট আনাজকে আমি জীবনের জন্য আপনাকে হাদিয়া দিয়া দিলাম। আমার সন্তান লাগবে না, আপনি আমার কাছে সবচেয়ে বড়। আমি আমার সন্তান আনাজকে আপনার জন্য দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, আমার মা আমার নবীকে এত মহব্বত করত, সন্তানকে নিজে নবীকে দিয়া দিয়েছে, যা মনে চাই তাই করেন। আনাস বলে, খদমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 সিনা। আল্লাহর নবী 10 বছর খেদমত করলাম। আমার নবীজি 8 থেকে নিয়ে 18 বছর পর্যন্ত খেদমত করলাম। 10 বছর একদিনও আমার নবী আমাকে একটা দমক দেয় নাই। 10 বছর খেদমত করছি, কিন্তু আমার মা, আমার মহব্বত বেশি না। নবীজির মহব্বতে আমার সন্তান নবীজির দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবী বলেন, শোনো 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 শোনো, মুমিন তোমরা হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের জানের থেকে আমি নবীকে বেশি মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমরা সন্তান থেকে বেশি মহব্বত করতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের পিতা মাতার থেকে যদি নবীকে বেশি মহব্বত না করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবীর এক সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আমার এক নবীর সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। তার বাপের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ছেলে হলো আব্দুল্লাহ মুসলমান, আর বাপ হইল মুনাফিকদের সর্দার। কথাটা বুঝছেন? ছেলে আব্দুল্লাহ মুসলমান, আর বাপ হইল মুনাফিকদের সর্দার। তার নাম আব্দুল্লাহ। নবীজি একবার দল নিয়া সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়া যাইতেছেন, সাথে একটা জায়গার মধ্যে মুনাফিক আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে একটা দল নিয়া। নবীজি সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন। মরুভূমির কারণে, রোদের কারণে, বালুগুলা হাঁটার কারণে একটু বালু ছিটে না, বালু একটু ছিটা ওই মুনাফিক আব্দুল্লাহ শরীরে লাগছে। সে উঠা বলে, আরে কেমন একটা লোকের ধুলা বালু আমার শরীরে লাগলো।
মোহাম্মদ নবী এসে টিটকারি করতেছে নবীজি, কেমন লোকটা, ধুলাবালি আমার শরীর লাগছে, শেষ, আমার সব শেষ। মুনাফিক বলে। নবীর দলের মধ্যে আব্দুল্লাহ, মুনাফিকের ছেলে আব্দুল্লাহ আছে নবীজির দলের ভিতরে। সমস্ত সাহাবীর মধ্যে নবীর সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাযী আকরামাকা, ও আল্লাহর কসম, আপনাকে কি আমার আল্লাহ সম্মানিত বানায় নাই? নবী কবর বানাইছে। আনজালা আলাইকাল কিতাব, আপনার উপর কি আমার আল্লাহ কিতাব নাজিল করেন নাই? করছে। ওগো আল্লাহ নবী, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আপনাকে সম্মানিত বানাইছেন, ওই আল্লাহর কসম, যে আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছেন, আপনি যদি এখন চান এই ছুরিটা দিয়া একটা কোপ মারমো আব্দুল্লাহর গাড়ি, আমার বাবার মাথাটা আপনার পায়ের নিচে আমি আব্দুল্লাহ না দিব। সন্তান বাপমার থেকে কারে মহব্বত করতে বেশি? নবীজিকে। क्या खूब गुलिस्तान मोहम्मद में जहां में, क्या खूब गुलिस्तान मोहम्मद में जहां में, यारों ने नबी सारे है गुलबाए मदीना, यारों ने नबी सारे है गुलबाए मदीना, सीनों में लगा लो के माया आंखों में छपा लो, सीनों में लगा लो के माया आंखों में छपा लो, गिर ख्वाब के दुनिया में नजर आए मदीना, गिर ख्वाब के दुनिया में नजर आए मदीना। কবি বলতেছেন, আরে মদিনার মধ্যে নবীজি হইল একটা গাছের নাম, আর নবীর সাহাবীরা হইল ওই গাছের ফুলের নাম। সুবহানাল্লাহ বলেন না? सीनों से लगा लो के माया को में छपा लो, सीनों से लगा लो के माया को में छपा लो, गिर ख्वाब के दुनिया में नजर आए मदीना, गिर ख्वाब के दुनिया में नजर आए मदीना। दिल में है मेरे अश्क रसूल अरबी का, दिल में है मेरे अश्क रसूल अरबी का, परवाना हो मैं शम्अ रुखे पाके नबी का, परवाना हो मैं शम्अ रुखे पाके नबी का। নবীজির মহব্বত ছিল, মদিনার মহব্বত ছিল, এই জন্য মা বাবার থেকে নবীজিকে মহব্বত বেশি করছে। আর নবীজি বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না যদি তোমরা মা বাবার থেকে আমি নবীকে বেশি মহব্বত না করো। কেমন একটা আশ্চর্যের বিষয়, সন্তানও মাঝে মধ্যে মা বাবার থেকে বেশি মহব্বত করছে। আব্দুল্লাহ দেখলেন, বলছে বাবার একটা কেল্লাটা কাটটা আপনার নবীর পায়ের দুলে এনে দিব, আপনি বলে আমার একটা অনুমতি দেন। নবীজি অনুমতি দেন। আরেকজন সন্তানের নাম ছিল তলহা, নাম ছিল কি? তলহা। তলহা ছোট্ট বাচ্চা। হযরতে হুসাইন ইবনে ওয়াহুল বলেন, তলহা একবারে ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা। মাঝে মধ্যে বলে মক্কার একটা অভ্যাস ছিল, সাহাবীরা জানতো নবীজি মক্কা থেকে মদিনায় আসবে হিজরত করিয়া, এই জন্য মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চারা সহ সাহাবীরা সহ মদিনায় ঢুকার যে প্রথম গেট, প্রথম গেটের মধ্যে দাঁড়ায় থাকতো। প্রতিদিন সকালবেলা যাইতো, আবার সন্ধ্যাবেলা বাচ্চারা চলে আসতো। খেজুর গাছের গোড়ায় থেকে, খেজুর গাছের চাউনি থেকে, খেজুর গাছের আউলি থেকে মক্কা মদিনার মহিলারাও নবীজি আসবে, নবীজির নুরানির চেহারা দেখবে অপেক্ষায় থাকতো। সুবহানাল্লাহ বলেন না? নবীজি দেখবো, পলায় পলায় দেখতেন। ছোট ছোট বাচ্চারা প্রতিদিন যাইত।
হযরতে তালহা বলেন, ও বাবা, তোমার নবী মক্কা থেকে মদিনা আসবে। কই আসে না? কই আসবে বাবা, আসবে আসবে। হঠাৎ করে আমার নবীজি মক্কা থেকে মদিনার গেট দিয়ে ঢুকবে। ছোট্ট বাচ্চা তালহা তার বাপের হাত ধরে আসে, হাতটা একবারে জারা দিয়ে নবীজির কোলে উঠা গেছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজিকে জড়ায়া ধরে বলেন, ওগো নবীজি, আমি আমার বাবার আঙ্গুল ছাইরা দিছি, আপনাকে আমি ধরছি, আপনাকে আমার মা বাবার থেকে বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার থেকে আপনাকে বেশি মহাব্বত করি। নবীজি বলেন, একটু পরীক্ষা করি, কেমনে মহাব্বত বেশি করো? বলে, এখন যে অর্ডারটা আমরা দিবেন, এই অর্ডারটা আমি সাথে সাথে বাস্তবায়ন করবো। নবীজি বলেন, তাইলে এক কাজ করো, একটা ছুরি নিয়া তোমার বাবার কলাটা কাটটাই না দাও। সুবহানাল্লাহ বলেন না? এক দৌড়, বাচ্চা ছোট্ট তালহা এক দৌড় মারছে তোর বাড়ি আনার জন্য। নবীজি ডাক দিয়া বলে, তালহা, পরীক্ষা করলাম, পরীক্ষায় ফাঁস হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন? তালহা রে, তুমি যেমন আমি নবীকে বেশি মহাব্বত করো, আমি নবীও তোমাকে মহাব্বত করি। সুবহানাল্লাহ বলেন না? কেমন মহাব্বত তালহা ছোট বাচ্চাকে করত। একবার খবর শুনে নবীজি গেছে, তালহা অসুস্থ হয়ে গেছে। তার চেহারা দেখিয়া নবীজি বলছেন, তালহার মা বাবা, তালহা তো মনে হয় আর বেশি দিন বাঁচবে না। তালহা যদি ইন্তেকাল হয়ে যায় আমাকে সাথে সাথে খবর দিবা, আমি নবীজি আইসা তার জানাজা পড়ায়া মাটি দিব। সোহা, কেমন মহাব্বত নবীজি করে। ছোট্ট বাচ্চা মরলে আমি নিজে জানাজা দেব। নবীজি চলে যাইতেছেন, নবীজি চলে গেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন। তালহা ছোট্ট বাচ্চা, মা বাবা জিগায়, ও বাবা, নবীজি আস্তে আস্তে কি বইলা গেল আমি একটু জানতে চাই। বাবা বলে, তোমার বড় সৌভাগ্য, তোমার বড় মায়া, তোমার মহাব্বতে নবীজি কথা বলছেন। তুমি যদি ইন্তেকাল করো তাহলে নবীজি আইসা তোমাকে জানাজা দিবে, তোমাকে মাটি দিবে। তালহা ছোট্ট বাচ্চা বলেন, ওগো বাবা, সাবধান সাবধান, আমার নবীকে আপনি কিন্তু খবর দিবেন না। তালহার বাবা বলেন, কি একটা ব্যাপার, নবী নিজে বইলা গেছেন তোমার জানাজা পড়াইব। তালহা ছোট্ট বাচ্চা বলেন, ও আমার বাবা, আমার নবী আমাকে জানাজা পড়াইবে, এটা তো ঠিক আছে। আমার নবী আমার জানাজা পড়াইতে যদি আসে, আশেপাশে কিছু নবীজির শত্রুরা থাকে, ইহুদি খ্রিস্টানরা থাকে। আমার নবী যদি কিছু আঘাত হয়ে যায়, আমার নবীর শরীরে যদি কিছু আঘাত তারা দেয়, আমি মরার পরেও কবরের মধ্যে কি আর শান্তি পাবো না রে বাবা। আপনি আমার নবীকে কিন্তু খবর দিবেন না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখে, তালহার বাবা রাতে তাকে দাফন করে দিয়েছেন। পরের দিন নবীজির দরবারে গেছে, তালহাকে তো মাটি দিছি, জানাজা দিছি। তালহা আপনার নসিহত করে গেছে আপনাকে খবর না দেওয়ার জন্য। তালহা যাতে করে আপনি তালহাকে মহাব্বত করে এটা সে জানে, কিন্তু আপনার কোনো ক্ষতি হইবে, ক্ষতি হইলে সে কবরে গিয়ে শান্তি পাবে না, তার মন টিকবে না, তার জ্বালা আরো বেড়ে যাবে, এই জন্য আপনাকে দেয় নাই। এই কথা শুনে নবীজি বলেন, তালহার বাবা, আমাকে তুমি তার কবরে নিয়ে যাও। ছোট্ট বাচ্চা তালহার কবরে গিয়া আমার নবী, আল্লাহ নবীর সাহাবীরা বলেন, আমার হুসাইন ইবনে ওয়াহব বলেন, আমার নবী ওই কবরে গিয়া সাহাবীদেরকে পিছনে দাঁড় করায়া দুইটা হাত আসমানের দিকে তাকায় রাখছে, দুইটা হাত এমনি বাড়াইছে। আমরা নবীজির বুকের দিকে তাকায় দেখি নবীজির সাদা সাদা পশম গুলা দেখা যায়, এমন জোরে আড়াইছে। দয়ার মালিক,
এই তলহা আমাকে বড় কত মহাব্বত করে আল্লাহ। আমার কোনো আঘাত হবে, মক্কার কোন কাফেররা আমাকে কোন বিপদে ফালাইবে, ইহুদিরা কোন বিপদে ফালাইবে, এই জন্য সে নাকি দুনিয়ার মধ্যে কষ্ট হয়ে গেলে সে কবরে গিয়ে শান্তি পাবে না। ও আমার আল্লাহ, আমি তোমার কাছে দুই হাত তুলে ধরলাম। আয় আল্লাহ, তুমি তলহার সাথে এমন ভাবে আসবা, তলহার সাথে তুমি এমন ব্যবহার করবা, তলহা যাতে করে তোমাকে দেখা আসে এবং তলহাকে দেখা তুমিও যেন নিজে হাসতে থাকো। দোয়া করে দিছিলেন। এই হলো সন্তান পিতা মাতার থেকে বেশি মহাব্বত করা। আল্লাহ নবী বলেন, শোনো, মুমিন হইতে পারবে না, মুমিনরা হাসরের ময়দানে মর্যাদা বেশি পাবে, কিন্তু শোনো, মুমিন হইতে গেলে নবীজির ভালোবাসা লাগবে। নবীজির ভালোবাসা হইল তোমার জানের থেকে বেশি ভালোবাসা লাগবে। নবীজির ভালোবাসা হইল তোমার সন্তান থেকে বেশি ভালোবাসা লাগবে। নবীজির ভালোবাসা হইল তোমার পিতামাতা থেকে নবীজির প্রতি বেশি মহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। নবীজির জন্য জীবনটা কোরবান করে দিতে হবে। আল্লাহ নবীর এক সাহাবীর নাম ছিল আবু দাহদা। নাম কি? আবু দাহদা। এক গ্রামের সাহাবী আয়েশা নবীজি বলতেছেন, আল্লাহ রাসূল, এই যে আমার বাড়ি এখানে, একজন লোকের বাড়ি এখানে, তার একটা খেজুর গাছ আয়েশা বাঁকা হয়ে আমার বাড়িতে আসছে। মাঝে মধ্যে এখান থেকে যে আমার সন্তানরা কোনো খেজুর খায়, সে আঙ্গুল দিয়ে খেজুর বার করে নেয়। আর এই খেজুর গাছটা বাঁকা হয়ে আমার এখানে আসার কারণে আমি একটা দেওয়ালও করতে পারি না। এখন যদি একটা সমাধান আপনি দিতেন। লোকটাকে আমি চাই না, বলছে তুমি খেজুর গাছটা তাকে দিয়ে দাও, তোমাকে আর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ দিয়ে দিব। সুবহানাল্লাহ বললাম। দুনিয়া একটা গাছ দাও, জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ দিয়ে দিব। সে ছিল মুনাফিক। সে বলে, না, আমার জান্নাতে গাছ লাগতো না, এই গাছ আমি বিক্রি করতাম না। এই রুমের এক দরজা থেকে আবু দাহদা শুনতেছে। আবু দাহদা মদিনার মধ্যে সবচেয়ে বড় একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছের বাগানের ভিতরে 600 খেজুর গাছ ছিল। কয়টা? 600 খেজুর গাছওয়ালা একটা বাগান ছিল। বাগানের ভিতরে একটা বিল্ডিং ছিল এবং এই বাগানের ভিতরে একটা মিষ্টি পানির একটা কুয়া ছিল। এই মদিনার ভিতরে সবচেয়ে বেশি প্রিয় এই বাগানটা ছিল আবু দাহদা। আবু দাহদা বলে, ও ভাই, নবীজি আপনাকে কিসের অফার দিছে? বলে, এই গাছটা দিয়া দিলে হাসরের দিন জান্নাতে আল্লাহ তাআলা একটা খেজুর গাছের বিনিময়ে জান্নাতে একটা খেজুর গাছ দিব। তুমি দিলা না? করা দিতাম না। বলে, তুমি একটা কাজ করো, আমার যে মদিনার মধ্যে 600 খেজুর বিশিষ্ট একটা বাগান আছে, এই বাগানের বিনিময়ে তুমি খেজুর গাছটা বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন না? সে বলে, কি মজা লইতেছো নাকি আমার সাথে? মজা না ভাই, মজা না, আমি জান্নাতের একটা গাছ দরকার, দুনিয়ার শত শত গাছ আমার দরকার না। সুবহানাল্লাহ বলেন না? বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে সে দৌড় দিছে নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছটা কিনে লাইছি। কেমনে? কয়, দুনিয়া এই 600 গাছ আমি দিয়ে একটা জান্নাতের একটা গাছ কিনছি। আল্লাহ নবী এত খুশি হয়েছেন, আবু দাহদা, দুনিয়ার মধ্যে একটা খেজুর গাছের বিনিময়ে এত সুন্দর বাগান তুমি দিয়া দিলা, জান্নাতে একটা বাগান না, একটা বাগান না, এমন হাজার হাজার বাগান জান্নাতে তোমার জন্য অপেক্ষা করতেছি। ওই সাহাবীরে দিয়া দিছে। নবীজির প্রেমে, নবীজির ভালোবাসা, আমার নবীজির কথা থাকবে না, আমার দুনিয়া চলে যাবে। সাথে সাথে একটা দৌড় দিছে, ও আমার স্ত্রীর সন্তানদেরকে নিয়ে বিল্ডিং থেকে বাইর হও, তাড়াতাড়ি বাইর হও, তাড়াতাড়ি বাইর হও। কি হইছে? তাড়াতাড়ি বাইর হও, জান্নাতের একটা গাছের বিনিময়ে আমার নবীজির কথা রক্ষা করতে গিয়া আমি দুনিয়ার 600 গাছ বিক্রি করে দিয়েছি জান্নাতের একটা গাছে।
স্ত্রী কত সুন্দর করে উত্তর দেয়, রবিহাল বাইআ, রবিহাল বাইআ, রবিহাল বাইআ। এত সুন্দর একটা বিজয় করলেন, এত সুন্দর একটা লাভ করলেন, এমন লাভজনক ব্যবসা আর হইতে পারে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা মাল থেকে নবীজির বেশি মহব্বত করছে। আর একটা উদাহরণ দিব, শেষ করে দিব, দুইটা বয়ান না, আরেকটা উদাহরণ। আল্লাহর নবীর এক সাহাবী ছিল আবু বকর, চেনেননি আপনারা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মহব্বত করত। আমার নবীজি মহব্বত তো তার জান থেকে বেশি করত। সবাইকে তো জান থেকে মহব্বত বেশি করে, নবীজিকে মহব্বত বেশি করে জান থেকে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবী, তিনি আমার নবীকে না, আমার নবীকে তার বাবা মা থেকে বেশি মহব্বত করত। আমার নবীকে না, আমার নবীর চাচাকেও মা বাবা থেকে বেশি মহব্বত করত। আল্লাহ নবী সাহাবী আবু বকর একদিন তার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তো মদিনায় নিয়ে আসছে নবীদের কাছে মুসলমান বানাইব। তো নবীজি বলতেছেন, আবু বকর একটা কাজ করলা, তোমার বাবা হলো বৃদ্ধ লোক, এই লোকটাকে কেন কষ্ট দিয়ে তুমি আমার দরবারে আনলা? আমি নিজে যাইতাম, গিয়ে তার মুসলমান বানাইতাম। আবু বকর উত্তর দেয়, ও আল্লাহ নবী, বিশ্ব জাহানের নবী আপনি, খাতামুল আম্বিয়া আপনি, ইমামুল মুরসালিন আপনি, রাহমাতাল লিল আলামিন আপনি। আপনার মতো যোগ্যতাশীল কেউ নাই, আপনার মতো সম্মানওয়ালা কেউ নাই, আপনার মতো এত যোগ্যতা নিয়ে পৃথিবীতে কেউ জন্ম হয় নাই। আমার বাবা যদি হামাগুড়ি দিয়েও আসতে হয়, এরপর আমার বাবা হামাগুড়ি দিয়া আপনার দরবারে আসিয়া মুসলমান হবে। সুবহানাল্লাহ। বাবা শুনতেছ? এই কতটুকু বর্ণনা করছেন আসমা রাদিয়াল্লাহু তাআলা। এর বাকি এখন যেটা বলবো এটা বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকরের বাবা যখন নবীজির কাছে হাত দিতেছেন মুসলমান হওয়ার জন্য, আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। ফাবাকা আবু বকর, আবু বকর দেখি কান্দে। আল্লাহ নবী বলেন, আবু বকর আজকে তো তোমার খুশি হওয়ার কথা, চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পায়া তোমার বাবা জান্নাতি একটা রাস্তা ধরতেছে, মুসলমান হইতেছে, সে তো একটা মুসলমান হইতেছে, জান্নাতে যাবে, তাহলে তোমার আজকে কান্দার দরকারটা কি? হযরতে আবু বকর বলে, ওগো আল্লাহ নবী, আমি কাঁদি, ওই কথাটা আমার মনে হয়ে গেছে গো আল্লাহ নবী, আপনার চাচা আবু তালেব আপনাকে কত বড় মহব্বত করছে। আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, মক্কার কাফেররা আপনাকে অনেক কষ্ট দিত, মক্কার কাফেররা আপনাকে বড় জাল ফেলাইত, মক্কার কাফেররা কষ্ট দেওয়ার ফোন দিয়ে আটত, কিন্তু আবু তালেব থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারে না। আবু তালেব এত উপকার আপনার করছে। ওগো আল্লাহ নবী, আমি কাঁদতেছি এই জন্য, যদি এই দুইটা হাত তো আমার বাবার হাত, আমার বাবা চিরস্থায়ী মুসলমান হইয়া জান্নাতি হয়ে যাবে। যদি আমার বাবার হাত না হইয়া আপনার চাচা আবু তালেবের এই দুইটা হাত হইতো, তাহলে আপনি কত খুশি হইতেন। যদি আমার বাবা বেঈমান হইয়া জাহান্নামে যাইতো, আমার কষ্ট লাগতো না। যদি আপনার চাচা আবু তালেব মুসলমান হইতো আর আপনি নবী যদি একটু খুশি হইতেন, এই জন্য আমি কাঁদতেছি। আবু বকর বলে, এই জন্য আমি কাঁদি, আপনি খুশি হয়ে যাইতেন, আপনি খুশি হওয়া দরকার, আমার বাপ জাহান্নামে থাকবে। বাপ থেকে মহব্বত নবীজি কেন? নবীজির চাচাকে বেশি করতো, তা নবীজি কত করতো? কথা আলোচনা বাইরে একটা ঘটনা মনে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা বলবো না। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা হাব্বা ইলাইহি,
হাত্তা হাব্বা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের থেকে বেশি মহাব্বত নবীকে না করবা, তোমাদের সন্তান থেকে বেশি মহাব্বত না করবা, তোমার পিতা মাতা থেকে মহাব্বত না করবা, তোমাদের মাল থেকে বেশি মহাব্বত না করবা। তা আয়াতের দুইটা অংশ, প্রথম অংশ হলো ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদেরকে মর্যাদায় উন্নতি করবেন আল্লাহ যদি তোমরা ঈমানদার হইতে পারো। ঈমানদার হইতে গেলে কার মহব্বত লাগবে? নবীর। দ্বিতীয় অংশ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করছেন। কি দান করছেন বাবা? ইলম যাদেরকে দান করছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা উন্নীত করবেন, দুনিয়াতেও তাদেরকে মর্যাদা উন্নতি করবেন। ইলম দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের ইলম, ইলম দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের ইলম। কেমনে ইলম? আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, সেই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ। দুনিয়া শ্রেষ্ঠ হবে, আখিরাতও মর্যাদাশীল হবে। নেত্রকোনার মুসলমান ভাইয়েরা, দুনিয়ার মধ্যে দুই গুণওয়ালা মানুষ শ্রেষ্ঠ হবে। এক গুণওয়ালা হলো যারা ঈমান আনবে, ঈমানের সাথে নবীজির মহব্বত ওয়ালা ঈমান। দুই গুণ নাম্বার হলো যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেছেন। ওমাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ বলেন যাদেরকে কোরআনের ইলম দান করেছি, যাদেরকে হিকমত দান করেছি, তারাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জিনিস পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এই যে ইলম শিখে কত শ্রেষ্ঠ। আল্লাহ নবী বলে ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই যে কোরআন শিখতেছে ছাত্ররা, এই যে কোরআনের হাফেজ বানাইলেন, দেখলেন আপনারা পাগড়ি দিলাম, এই কোরআনের হাফেজরা তারা আলিফ বা পড়তেছে, আমপারা পড়তেছে, রাস্তা দিয়া তারা হাঁটতেছে। আল্লাহ নবী বলেন তারা রাস্তা দিয়া হাঁটে না, তারা ফেরেশতাদের নূরের পাখার উপর দিয়া হাঁটতেছি। বল তাদের জন্য ফেরেশতারা পাখা বিছায় দেয়। আল্লাহ নবী বলেন মান খারাজা লিতালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যারা ইলম শেখার জন্য মানে কোরআনের ইলম শেখার জন্য ঘর থেকে বাইর হয়, তারা আমি আল্লাহর রাস্তার মধ্যেই তারা আছে। আল্লাহ নবী বলেন কোন আলিমান, আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, না ছাত্র হয়ে যাও। আলেম কেন হইবা? হাদিসের মধ্যে আসছে তিন প্রকারের লোক হাসরের ময়দানে সুপারিশ করব। কয় প্রকারের লোক? কয় প্রকারের লোক? তিন প্রকার। এক নাম্বার হলো আল আম্বিয়া, হাসরের ময়দানে নবীগণ সুপারিশ করবে। দুই নাম্বার হলো শহীদগণ, দুই নাম্বার হলো উলামায়ে কেরাম, তিন নাম্বার হলো শুহাদা। হাসরের ময়দানে একজন নয়, দুইজন নয়, জাহান্নামীদেরকে যখন সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য অর্ডার হবে, আল্লাহ নবীর পক্ষ থেকে শহীদরা দাঁড়ায় যাবে, আল্লাহ নবীর পক্ষ থেকে আলেমরা দাঁড়ায় যাবে। একজন নয়, দুইজন নয়, এক একজন আলেম হাজার হাজার মানুষকে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। এই যে আপনারা হাফেজ সব বানাইছেন, দেখলেন এই হাফেজের কি দাম? অনেকে শুনছি রুজিং খাওয়াইছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীর এক ছিল, পুত্র ছিল ইব্রাহিম। ইন্তেকালের পরে তার দুধ মাকে বলছিল হাসরের ময়দানে তুমি নিজে জান্নাতে গিয়া ইব্রাহিমকে দুধ পান করাইবা। সুবহানাল্লাহ বলেন না? নবীর ছেলেকে দুধ পান করার কারণে সে জান্নাতে দুধ পান করাইবে। আর যে ব্যক্তি আল্লাহর কালামের লোকদেরকে খাওয়াবে তার ফজিলতটা কেমন হবে? হাদিসের মধ্যে আসছে, তোমরা আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ক্বারাআল কুরআনা
ওয়া আমিলা লিমা ফিহি উলবিসা তাজান ইয়াউমাল কিয়ামা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার নবী বলছেন, যে ব্যক্তি কোরআনকে পড়বে, যে ব্যক্তি কোরআনকে পড়বে, এই অনুযায়ী আমল দুনিয়াতে করবে, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন ওয়ালাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালার পিতামাতাকে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরায়া সকলের সামনে মর্যাদায় উন্নতি করবেন। নূরের টুপি পরাই দিবে। এই কথা বলে নবী বলেন, দাওউহু আহসানু মিন দাওইশ শামসি আল্লাযী ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। আল্লাহ নবী বলেন, কেমন আলোকিত হবে ওই যে তাজমহলটা, কেমন মর্যাদার টুপিটা তাদেরকে পরাইবা জানোনি? যারা দুনিয়ার মধ্যে পিতামাতা হবে, কোরআন ওয়ালার পিতামাতা হবে, যারা দুনিয়ার মধ্যে এতিমকে লালন পালন করবে, এতিমকে মানুষ বানাইবে, কোরআনের প্রেমিক বানাইবে, তারাও তো একটা পিতামাতা। যারা রুজি খাওয়াইবে, মা বাপ পারে নাই, তারাও তো মা বাবার দায়িত্ব পালন করে পিতামাতা। হাসরের ময়দানে আমার নবী বলেন, তাদেরকে এত নূরের টুপি পরাইবে। নূরের টুপিটা কেমন হবে জানোনি? দাওউহু আহসান মিন দাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া আল্লাযী লাউ কানাত ফিকুম। আমার নবী বলেন, শোনো শোনো, দুনিয়ার মধ্যে সূর্য দেখছনি? বলে হ্যাঁ। ওই যে কত লক্ষ লক্ষ উপরে সূর্য দেখছনি? বলে হ্যাঁ। ওই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে ফিট করা হয় কেমন আলোকিত হবে? আমার নবী বলেন, শোনো শোনো শোনো, ওই আসমানের সূর্যটা যদি তোমাদের ঘরের ভিতরে রাখা হয় এটা কেমন আলোকিত হবে? এর থেকে বেশি আলোকিতওয়ালা একটা নূরের টুপি পিতা মাতাকে আমার আল্লাহ পরাই দিবেন। আসমানের সূর্য যত আলো আছে এর চেয়ে বেশি আলোকিত একটা নূরের টুপি পরাইব। কোন সন্তান গরিব আছে, মা বাবা পড়াইতে পারে না, আপনি টাকা দিলেন। কোন সন্তান মা বাবাকে সন্তানকে খাওয়াইতে পারে না, পড়ালেখার খরচ দিতে পারে না, আপনি তার দায়িত্ব পালন করলেন। মা বাবার সাথে আপনি 1 নম্বরে জান্নাতে যাবেন। কারণ আপনার কারণে সে হাফেজ হইতে পারলো, আপনার কারণে সে খানা খাইতে পারলো, না রিক্সা চালকলা হইতে পারতো, না হয় সে সিএনজি চালাইতো। আপনার কারণে, আপনার খানা খাইয়া, আপনার মাছ খাইয়া, আপনার গোস্ত খাইয়া, আপনার টাকা পাইয়া, আপনার পোশাক পাইয়া যেই ছেলেগুলো আজকে হাফেজ হবে, যেই ছেলেগুলো হাসরের ময়দানে দাঁড়াবে, ওই লোকগুলো আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, শোনো শোনো শোনো, এটা তো মা বাবার কথা শুনলা। ফামা জন্নুকুম বিল্লাযি আমিলা বিহাযা। ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, মা বাপকে যদি এত সুন্দর তাজমহল বানানো হয়, মা বাপকে যদি রুজিওয়ালাকে, যদি খানেওয়ালাকে, যদি সহযোগিতা করেওয়ালাকে যদি এত সম্মান আমার আল্লাহ করেন, হাসরের ময়দানে এত সুন্দর মুকুটটা আমার আল্লাহ পরাইতে পারেন, ফামা জন্নুকুম বিল্লাযি আমিলা বিহাযা। তাহলে যারা গভীর রাতে কোরআন পড়িয়া, রাতে উঠিয়া ওযু বানায়া, যারা আমার কালামে পাককে মুখস্থ করছে, তাহলে তাদের মর্যাদাটা কেমন হবে মা বাবার থেকে তোমরা ধারণা কইরা লও। বলে দুনিয়ার মধ্যে কোরআন কেন পড়াইবা? 4 কারণে কোরআন পড়াইবা। 1 নাম্বার হলো, কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি? আল কোরআন নূরুম মিন ইলাহি। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূরের নাম। বলে কেন নূরের নাম? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিইনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ বলেন, তোমার মধ্য থেকে একটা দল যাক, ইলম শিক্ষক, কোরআন শিক্ষক। আয়েশা আয়েশা এই ইলমের জ্ঞান নূর নামক পাওয়ারটা, এই চশমা নামক পাওয়ারটা দুনিয়াতে নিয়ে আসবে। বলে তারা গ্রামের মধ্যে নিয়ে আসবে, শহর থেকে গ্রামে নিয়ে আসবে। আর এটা এই ইলমের পাওয়ার দ্বারা, এই আলোর পাওয়ার দ্বারা আল্লাহ দুনিয়া কুল্লুহা যুলমাতুন, দুনিয়াটা গুনাহ দ্বারা অন্ধকার হয়ে গেছে। এই ইলম নামক পাওয়ার, ইলম নামক লাইট দ্বারা দুনিয়ার মানুষকে আলোকিত করবে, দুনিয়ার মানুষকে আখিরাতের দিকে ঝুঁকাইয়া দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার পথ দেখাই দিবে। আর এই পুরো দুনিয়াটা অন্ধকার, আর কোরআন হলো একটা নূরের নাম। এই কারণে সন্তানদের কোরআন শিখাইবা। 2 নাম্বার হলো, কোরআন শিখলে সম্মান বাইরে যায়। কি বাইরে যায়? কোরআন যদি শিখে, কোরআন শেখার কারণে আজকে রাতে 12টা হয়ে গেছে, তারপর বসে রয়েছেন। হুজুর কথাটা একটু শুনি, হুজুরটা দেখি শুনি, হুজুর থেকে কোরআন শিখি।
তিন নম্বর হলো দুনিয়ার শিক্ষিতদের বৃদ্ধ হইলে সম্মান কমে যায়। প্রফেসরকেও সালাম দেয় না, বলে দুই একজন সালাম দেয়, সবাই সালাম দেয় না। কিন্তু কোরআনের আলেমরা, কোরআনের হাফেজরা যত বৃদ্ধ হয় তত সম্মান বাড়ায় দেয়। কি আহমদ শফি সাহেব চেয়ারে বয়ে ঘুরতো, চেয়ার টানার জন্য, চেয়ারটার মধ্যে একটু মুসা দেওয়ার জন্য কত মানুষ দৌড়াইছে। নুর হোসেন কাসিমি সাহেবের চেয়ারটাকে মোছার জন্য, একটু সালাম দেওয়ার জন্য, চেহারাটা দেখার জন্য কত মানুষ পিছন দিয়ে দৌড়াইছে। বলে কোরআনের আলেম যারা শিখবে, মৌতের সময় না, বৃদ্ধ হয়ে গেলে যদি বিছানায় পড়ে থাকে তখনও সম্মান বাড়ায় দেয়। কি 4 নাম্বার, এই কোরআন সন্তানকে শিখাইবা। এই কোরআন তোমাকে হাসরের ময়দানে তোমাকে যখন জাহান্নামে নিয়ে যাবে, বলে এই কোরআন তোমাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন। আল্লাহ নবী বলে হাসরের ময়দানে, কবরের মধ্যে, হাসরের ময়দানে, ফুলসিরাতে মানুষ যখন গুনাহের কারণে আটকে যাবে, মানুষ যখন বিপদে পড়ে যাবে, এই কোরআন বলে জাহান্নামে নিতে পারবেন না। এই কোরআন বলবে কবরের মধ্যে আযাব দিতে পারবা না। এই কোরআন বলে জাহান্নামের মধ্যে আযাব দিতে পারবা না। কারণ কি জানো নি? আল কোরআন শাফিউন ওয়া মুশাফফাউন। আল্লাহ নবী বলেন এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষ্য দিবে। কেমন সাক্ষ্য? যে সাক্ষ্যটা আল্লাহর পক্ষ থেকে গৃহীত হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন সাক্ষ্য, এমন সুপারিশ, যে সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। মাহিল্লুন মুসাদ্দাকুন। আল্লাহ নবী বলেন শোনো শোনো, এই কোরআন কবরে গিয়ে তোমার এই ফেরেশতার সাথে তর্ক করে দিব। কোরআন বলে হাসরের ময়দানে তর্ক শুরু করে দিব। এই কোরআন আমাকে পড়ছে না, বলে হ্যাঁ পড়ছে পড়ছে পড়ছে। তাহলে আপনি তারা জাহান্নামে কেমনি দিবেন? পড়ছেনি, বলে কবর আযাব কেমনি দিবেন? সে কোরআন পড়ছেনি, বলে হ্যাঁ। হাসরের ময়দানে কষ্ট কেমনে দিবেন? কোরআন পড়ছেনি, বলে হ্যাঁ। তাহলে আপনি ফুলসিরাতের ফুলের মধ্যে তাকে এই জাহান্নামের মধ্যে কেমনে দিবেন? মাহিল্লুন মুসাদ্দাকুন। আল্লাহ নবী বলেন এই কোরআন তার পক্ষে আল্লাহর সাথে তর্ক করে দিবে। এই কোরআনের কথা শুনিয়া এই লোককে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ নবী বলেন শোনো শোনো শোনো, মান জাআলাহু আমামাহু কাদা ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি কাদা ইলান নার। এই কোরআনকে যে সামনে রেখে রেখে চলবো, এই কোরআন তাকে দইরা দইরা জান্নাতে নিয়ে যাবে। আর যে কোরআন পিছনে রাখবো তাকে জাহান্নামে দিব। মুসলমান শুনুন, শেষ কথা বলে দেয়, এই কোরআনের হাফেজ আপনারা বানাইলেন, আজকে পাগড়ি দিলাম, বড় ফজিলতের বিষয়। কে যেন রুজিন খাওয়াইলেন রে বাবা, কার ঘরের খানা খাইয়া আজকে যেন সে পাগড়ি নিল, কার ঘরের আদর পাইয়া, কাহা কোন মুসলমানের সালাম পাইয়া সে যে আনন্দিত হয়েছিল। এই একটা হাফেজ, এই একটা হাফেজ। আল্লাহ নবী বলেন সাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কদ যাবাত লাহুন নার। আল্লাহ নবী বলেন শোনো শোনো শোনো, এই যে একটা হাফেজ দেখছনি, বলে হ্যাঁ, এই একটা হাফেজ হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এমন পাওয়ার পাবে, এমন পাওয়ার পাবে, এমন পাওয়ার পাবে। একটু আগে হুজুর বলছিলেন এই কোরআনের প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। ইয়াকাউলু সাহিবুল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা তুরাতিল ফিদ দুনিয়া। আল্লাহ নবী বলেন এই কোরআন ওয়ালা হাসরের ময়দানে এক একটা আয়াত পড়বে আর এক একটা মর্যাদা দরবারে যাব। এক একটা আয়াত পড়ব, এক একটা মর্যাদা দরবারে পড়ব। কোরআন শরীফের মধ্যে 6234 আয়াত আছে। 6234 আয়াত পড়বে, 6234টা মর্যাদা মানুষের থেকে তার বেড়ে যাবে। বলে এই কোরআনওয়ালা হাসরের ময়দানে, এটা তো একটা ফজিলত আছে, আরো ফজিলত আছে। কোরআন পড়ার প্রত্যেকটা হরফে হরফে 10টা নেকি, 10টা মর্যাদা, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিব, 10টা সকিনা নাজিল করব, আর বহুত ফজিলত আছে। এরপরে স্পেশাল পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিবে হাসরের ময়দানে। এই কোরআনের হাফেজকে আল্লাহ দিবেন। আল্লাহ বলবেন এই ওয়াসাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ যাবাত লাহুন নার। ও হাফেজ সাহেব শুনো 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 শুনো, এই তোমাকে একটা অর্ডার দিয়ে দিলাম, অর্ডার তোমাকে আমি আল্লাহ দিয়ে দিলাম। এমন লোককে তুমি সুপারিশ করো যে লোকগুলোকে আমি আল্লাহ জাহান্নামে দিয়ে দিছি। জাহান্নাম থেকে দইরা 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 10 জন লোককে জাহান্নাম থেকে টান্দা আইনা তুমি জান্নাতে পাঠায়া দাও, জান্নাতে পাঠাই দিবে। জাহান্নামে গেছে ওয়াজিব, জাহান্নাম যার জন্য ওয়াজিব লিস্টি হয়ে গেছে, ওই লোকটাকে দইরা তুমি জান্নাতে পাঠায়া দাও। বাবার হে নিজে হাফেজ হইতে পারেন, অনেক মানুষ এখানে আছে, রাত্র বড় গভীর হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে, অনেক লোক আছেন কোরআন দেখতেছেন,
জীবনে কোরআন পড়েন নাই, কোরআন দেখতেছেন। কত আলেমের মুখে কোরআন তেলাওয়াত শুনতেছেন। কিছুক্ষণ পূর্বে এক হাফেজ সাহেব কত মধুর কণ্ঠে তেলাওয়াত পড়াইছে, হ্যাঁ আমরা শুনলাম, কিন্তু এই কালামে পাক আমরা দইরা পড়তে পারলাম না। বাবা জীবনের শেষ মুহূর্ত হয়ে গেছে, এখন তো অনেকের ইচ্ছা করলে সময় হয় না, ইচ্ছা করলে অসুস্থ হয়ে যান, ইচ্ছা করলে সময় দিতে পারেন না। তবে একটা কাজ জীবনে করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ রে আমি তো হাফেজ হইতে পারলাম না, আমি তো আলেম হইতে পারলাম না, কিন্তু আপনি আমার নবী বলছেন যদি আলেম হইতে পারো আলেম হও, ছাত্র হইতে পারলে ছাত্র হও। এই দুইটার সময় আমার চলে গেছে। আল্লাহ নবী তৃতীয় নাম্বার বলেন, 3 নাম্বার কাজ হইলো তুমি সাহায্যকারী হয়ে যাও। যে তুমি আলেম না হইতে পারো, ছাত্র না হইতে পারো, কমপক্ষে একটা ছাত্র রুজিক রাখো, এই রুজিক রাইখা রাইখা খানা খাওয়াইবা। আর আল্লাহর কাছে বলো, মালিক রে কিছুই পারলাম না, আপনার কালাম মুখস্থ করছে, রাতের গভীরে ওযু বানায়া আপনার কালামকে মুখস্থ করার জন্য, আপনার কালামকে পড়ার জন্য দুনিয়ার মানুষগুলা ঘুমায় গেছে। ওই সময় ছাত্রগুলা পড়ছে, আল্লাহ ওই ছাত্রগুলার ভালো একটু খানার ব্যবস্থা আমি করছিলাম, একটা কাপড়ের ব্যবস্থা আমি করছিলাম, আমি নামাজ পড়তে পারি নাই, আমি রোজা রাখতে পারি নাই, আমি ভালো করে তাহাজ্জুদ পড়তে পারি নাই, আমি জিকির করতে পারি নাই, কিন্তু একটা আমল আপনি নবী বলে গেছে সহযোগিতা করার জন্য, আমি সহযোগিতা করে গেছি। এমন একটা আমল আমাদের দরকার আছে না? না।